আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন, আরবি জিলকদ মাসের 17 তারিখ। আজকে শুক্রবার, যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া শুধুমাত্র একটি বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, আপনার জীবনে আপনি যত গুনাহ করেছেন, কবিরা, সগীরা, জাহেরি, বাতেনি, প্রকাশ্যে, গোপনে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। আজকে শুক্রবার, খুবই শক্তিশালী দিন এবং শ্রেষ্ঠ দিন, সপ্তাহের মধ্যে অন্যতম দিন। দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আজকে আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, কত গান বাজনা, সিনেমা, টিভি, নাটক, টিকটক দেখেছেন। এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে শুক্রবারেই ক্ষমা করে দিবে। আপনার এই চোখের মধ্যে একটি গুনাহ থাকবে না। যত টিভি সিনেমা দেখেছেন, জীবনে ভুল করেছেন, আর যদি কখনো না দেখেন তাহলে আল্লাহ আর জিজ্ঞেস করবে না কেন দেখেছিলি। পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এবং এই কানে কত গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, গীবত শিকায়েত শুনেছেন। কানের মধ্যে গুনাহগুলো আপনার বাসা বেঁধে আছে। এই কান দিয়ে জীবনে যত গুনাহ করেছেন, সমস্ত কানের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার কানকে আল্লাহ নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ এই কানের মধ্যে থাকবে না। এবং এই জবানে, মুখে যত গুনাহের কথা বলেছেন, গীবত শিকায়াত চুগলখড়ি করেছেন, জীবনে যত গুনাহ করেছেন, এই মুখ দিয়ে, জবান দিয়ে আল্লাহ রাসূল ওয়াদা করে বলেছেন, এই মুখে জবানে একটি গুনাহ থাকবে না। এবং এই অন্তরে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, অনেকে চোখে গুনাহ করে না, কানে করে না গুনাহ, মুখে করে না, কিন্তু অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করে করে সে ব্যক্তি প্রচন্ড প্রকারের গুনাহ করে ফেলেছে। তাই আপনি যদি জীবনে কখনো মনে মনেও গুনাহ করে থাকেন, আজকের দোয়াটি এত শক্তি, মনের ভিতরের গুনাহ পর্যন্ত আল্লাহ আজকে ক্ষমা করে দিবে। আপনার কপালটা ভালো যদি আজকে এই ভিডিওটা দেখে দোয়াটি পাঠ করতে পারেন। আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। একটি গুনাহ আপনার শরীরের মধ্যে থাকবে না। গুনাহের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে একেবারে পবিত্র করে দেবে। আল্লাহু আকবার। আমার সঙ্গে ওযু ছাড়াও আপনি এ দোয়াটি পড়তে পারবেন, মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন সব সময় লেগেই থাকে, দূর হয় না। যতই অভাব অনটন আপনার পরিবার সংসারের মধ্যে থাকুক, যতই ঋণগ্রস্ত থাকুন, বিপদের মধ্যে থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাবকে দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে। কোনো কিছু আপনার অভাব হবে না। রিজিকের দরজা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। আল্লাহু আকবার।
তাই অবশ্যই যারা ঋণগ্রস্ত আছেন, যারা অভাবের মধ্যে আছেন, যারা রিজিকের মধ্যে বরকত পান না, অবশ্যই দোয়াটি মন থেকে আজকে পাঠ করবেন। আজকে তো শুক্রবার, শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, তাই সাথে সাথে কবুল হবে। আপনাকে আল্লাহ রিজিক দেবে ইনশাআল্লাহ। আপনার পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না, আল্লাহ আপনাকে ধনী বানাবে। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া আল্লাহর কাছে করতেছেন, আজকে শুক্রবারে আমার সঙ্গে এমন একটি দোয়া আছে, পাঠ করে তারপরে একসঙ্গে আমরা আল্লাহর কাছে চাইব। কি চাওয়ার আছে আপনার বলুন, আল্লাহ আপনার সমস্ত চাওয়াগুলোকে পূরণ করে আপনাকে আল্লাহ ধন্য করে দিবে। আল্লাহু আকবার। যেই দোয়া করবেন আজকে আমলটি করে, সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, বিপদ আপদ দূর হবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমলগুলো সবাই করতে পারে না। যাদের ভাগ্য ভালো, যাদেরকে আল্লাহ পছন্দ করে, যাদের জন্য আল্লাহ ভালো চায়, তারাই এই শ্রেষ্ঠ আমলগুলো করতে পারে। কারণ এই আমলগুলো যখনই করবেন, পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। দৈনিক প্রতিদিন আমলগুলো করলে প্রতিদিন আপনি নিষ্পাপ হতেই থাকবেন, গুনাহ একটাও আপনার থাকবে না। আল্লাহু আকবার। তাই অবশ্যই এই দোয়াগুলো আমার সঙ্গে আপনি শুক্রবারে যখন ইচ্ছা দিনে বা রাতে পড়তে পারেন। এখন দেখছেন, এখনই পড়বেন ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা এক্ষুনি শুরু করে দিচ্ছি আমলটি। গভীর মনোযোগ সহকারে দোয়াগুলো আমার সঙ্গে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে পবিত্র জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল্লাহু আকবার। দোয়া কবুলের দিন, যা চাইবেন তাই পাওয়ার দিন। আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন, এমন একটি দিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে জুমার দিন নাম সম্পর্কে একটি স্বতন্ত্র সূরাকে আল্লাহ নাজিল করে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। সেই সূরাটার নামই হচ্ছে সূরাতুল জুমআ। আল্লাহু আকবার। এই সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, যখন জুমার দিন নামাজের সময় হয়ে যায়, তোমরা ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, দুনিয়াদারিকে ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর হুকুমকে পালন করার জন্য, জুমার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে চলে যাও। আল্লাহু আকবার। এই জুমার দিন কিন্তু হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জুমার দিন শুক্রবারে কিন্তু এই শরীরের মধ্যে রূহটা ফুৎকার দিয়ে দিয়েছেন। এই জুমার দিনে কিন্তু শুক্রবারে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। জান্নাতের মধ্যে গন্ধম ফল খাওয়ার অপরাধে আল্লাহ জান্নাত থেকে যেদিন বের করে দিয়েছেন, সেই দিনটাও ছিল শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। শত শত বছর পর্যন্ত কান্না করার পর, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ক্ষমা করেছেন, যেই সময় ক্ষমা করে দিয়েছেন, সেই সময়টা হলো পবিত্র জুমার দিন, শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই শুক্রবারে আমল করবেন আর কবুল হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই শুক্রবারে যদি কোনো ব্যক্তি মারা যায়, কোনো মুমিন মুসলমান, তার কবরের মধ্যে আযাবই হয় না। আল্লাহু আকবার। তাই চলুন এক্ষুনি আমরা দোয়াগুলো পাঠ করছি। প্রথমে আপনি তাওবাতুন নাসুহা কিভাবে করে জানতে হবে। এই তাওবাতুন নাসুহা করে যদি আপনি দোয়াটি পাঠ করতে পারেন, জীবনের গুনাহগুলো আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবে। আপনারা আমার সঙ্গে সঙ্গে
প্রথমে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একটিবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ্রি পাঠ করুন আমার সঙ্গে। তারপরে আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। আল্লাহ রাসূল ওয়াদা করে বলেছেন, যে ব্যক্তি একটিবার দুরুদ শরীফটি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত সঙ্গে সঙ্গে নাজিল করে, 10টি নেকি আল্লাহ লিখে দেয়, 10টি গুনাহকে আল্লাহ কেটে দেয়। এবং শুধু তাই নয়, নবীজি রওজায় আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত ফেরেশতা পৌঁছিয়ে দেয়। আল্লাহ রাসূল এর নামগুলো দেখে আপনার নাম পে দুরূদ পে আল্লাহ রাসূল খুশি হয়ে যায়। আল্লাহর নবীজি আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দেয়। এত ফজিলত, আল্লাহ নিজেও দুরূদ শরীফ পাঠ করে তার হাবিবের প্রতি। চলুন না আল্লাহ যেই কাজ করে সেই কাজটা আমরাও করি। আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যা আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাসূল কে এত ভালোবাসেন, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠায়। ও মুমিন মুসলমানেরা, তোমরাও নবীজির উপরে দরুদ পাঠাও। সকলে বলি সুবহানাল্লাহ। তাই চলুন এক্ষুনি আমরা দরুদরা পাঠ করছি, মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সারা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ একটি গুনাহ মাফের দোয়া আছে। আল্লাহ রাসূল বলেছেন, যেই দোয়াটা একটিবার পাঠ করলে জীবনে যত কঠিন গোপন শক্ত গুনাহ করেছেন, আল্লাহ সেই কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার পরকীয়া জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেয়। আল্লাহু আকবার। আমার সঙ্গে সেই ছোট্ট ইস্তিগফার তাওবার দোয়াটি পড়ুন। প্রথমে আপনি বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না, তুমি ক্ষমা করে দাও। আল্লাহর নবীজি বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে সারা পৃথিবীর মধ্যে এর চেয়ে শক্তিশালী ইস্তিগফার তাওবার দোয়া আর নাই। আপনার ভাগ্য ভালো, আপনি এই দোয়াটি পড়তে চলেছেন। আল্লাহর নবীজি বলেছেন, এই দোয়াটি দিনে পড়লে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে সন্ধ্যার আগে যদি আপনি মারা যান, রাতের আগে আপনি জান্নাতি। রাতে পাঠ করে সকালের আগে মারা গেলে জান্নাতি। আল্লাহু আকবার। চলুন আমরা মনে প্রাণে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আমরা এখনই ইস্তিগফারের দোয়াটি
পাঠ করব একটিবার পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহু আকবার, আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি দোয়াটি পাঠ করতে পেরেছেন। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, ইনকাম করে সবাই কিন্তু রিজিকের মধ্যে বরকত নাই, অভাব দূর হয় না, আল্লাহর রসুল বলেছেন এই দোয়াটি মন থেকে পাঠ করো, আল্লাহ তোমাকে রিজিক দিবে, তোমার ধন সম্পদ দিবে, ঋণ থাকলে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عما سواك। আবার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عما سواك। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়াটি পাঠ করুন, তারপরে আল্লাহর কাছে আমরা মুনাজাত করব, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মনের আশাও আল্লাহ পূরণ করবে এবং আপনাদের পূর্বপুরুষ অর্থাৎ কবরবাসী যারা আছে, মুরব্বী, সবার জন্য আমরা দোয়া করব আজকে, বিশেষ করে ইনশাআল্লাহ। পৃথিবী থেকে আমরাও চলে যাব, তাই না? তারা কবরের মধ্যে খুব বিপদের মধ্যে আছে, তাদের জন্য একটু দোয়া করলে আমাদের জন্য, আমাদের ছেলে সন্তানরা দোয়া করব, আমাদেরকেও মনে রাখবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করব প্রাণ খুলে সবার জন্য। তবে ইসমে আজম দোয়াটা পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস
সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন একবার দুরূদ শরীফ পাঠ করুন। এই দুরূদ শরীফটা তারপর আমরা মুনাজাত করব। পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে দোয়া করুন, কি প্রয়োজন মন থেকে আমিন আমিন বলবেন, মুনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে পবিত্র জুমার দিন, শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গুনাহ মাফের দিন গো আল্লাহ। আমলটি করেছে আল্লাহ তোমার বান্দা বান্দিরা, ও আল্লাহ আমলকে কবুল মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছে গো মাবুদ, ভুল করেছি আল্লাহ। আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ। আয় আল্লাহ, যে কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবীর রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত বিশেষ করে আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি, আয় আল্লাহ যত গুনাহ করেছে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ গাইবী ধন সম্পদ দাও, রিজিক দাও, টাকা পয়সা দাও, অভাবকে দূর করে দাও গো আল্লাহ। রিজিকের মধ্যে প্রচুর বরকত দিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখো, বিপদ থেকে উদ্ধার কইরো, বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, জীবনে ভুল করেছি, অন্যায় করছি আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহের দিকে যাব না আল্লাহ। আমাদেরকে তুমি ক্ষমা করে নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার মহিলা মা বোনেরা অনেকে হাত উঠিয়েছে, যার মনের মধ্যে যে স্বপ্ন, যে আশা, যে আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দাও। মনের ব্যথাগুলোকে দূর করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে আল্লাহ ইবাদত করতে পারি সেই তৌফিক দান করে দাও। হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দাও, বিপদ আপদ দূর করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আমলটি করতে পেরেছেন, করেছেন মনোযোগ সহকারে, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, শত্রু থেকে বাঁচাক, বিপদ আপদ থেকে উদ্ধার করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদ দূর করে দিও। আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।